শেখ হাসিনা যে 16.5 বছর এই দেশটাকে যেভাবে সে দুঃশাসনের মধ্য দিয়ে সে চালিয়েছিল, মতিঝিল শাপলা চত্বর হেফাজত ইসলাম যে হত্যাটা এবং আপনার বিডিআর পিলখানা হত্যা, বাংলাদেশের ব্যাংকের যে টাকা লুট, সে ঐতিহাসিক যে জুলাই আগস্টে 2024 সালে ছাত্র জনতার উপর যে নির্মমভাবে গুলি, এটা তো আসলে আমরা কোনোভাবে অস্বীকার করার মতো কোনো শব্দ আমরা খুঁজে পাই না। এটা তো প্রত্যক্ষ পরোক্ষ 100% সঠিক এবং সত্য। এর মধ্য দিয়ে যদি আমরা কেউ তার প্রতি যে মায়া কান্না করি, আসলে এটা যারা করে আসলে আমরা খুব কষ্ট হয় যে তারা কি স্বাধীনতার যে আপনার যে শব্দটা আছে, স্বাধীনতা রক্ষার চেয়ে অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যে কতটা কঠিন। আসলে আজকে শেখ হাসিনা যদি এই দেশে আবার সে 2029 সাল পর্যন্ত থাকতো, হয়তোবা আমরা মনে হয় এই বাংলাদেশে যে 30 লক্ষ শহীদের রক্তে যে স্বাধীনতা, এটাকে হয়তোবা আমরা আর ধরে রাখতে পারতাম না। তাই সবকিছু মিলে এই বাংলাদেশের এই যে প্রচলিত যে রাষ্ট্রের আইন আছে, কেউ যেন কোনো মানুষ যেন কোনো অপরাধী যেন আইনের ঊর্ধ্বে তারা না পৌঁছতে পারেন। আমরা চাই আইনের মধ্য দিয়ে তাদের যে রায়টা, যে শাস্তি, এই শাস্তিতে আসলে বাংলাদেশের মানুষ যেন তারা মনের ভিতর থেকে আত্মতৃপ্তি নিতে পারে যে বাংলাদেশের যে সংবিধানটা আছে, এই সংবিধানের প্রতি আমাদের আস্থা থাকবে। শেখ হাসিনার ফাঁসি হলে এই সংবিধানের প্রতি আমাদের এই জনগণের মানুষের আস্থাটা ফিরে আসবে। আজকে রাজনৈতিক যেই দলেরগুলোর প্রত্যেকটা দলের যে সুশীল চিন্তা ভাবনা, ক্ষমা করার যে চিন্তা ভাবনা, ক্ষমতায় যাওয়ার যে চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে আমরা খুবই শঙ্কায় আছি যে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আদৌ কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে কিনা। কারণ রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই হাসিনার পক্ষে ইনিয়ে বিনিয়ে বয়ান তৈরি করছে। তারা সাবেক প্রধানমন্ত্রী বলছে, তারা তাকে মহিলা বলছে, কিন্তু তারা এটা বলছে না সে গণহত্যাকারী, সে আমার ভাইদের উপর হত্যা করেছে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে যে কোনোভাবে এই সিদ্ধান্তে আসতে হবে, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে, রায় কার্যকর করতে হবে। আর আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোকে ওই পর্যন্ত যাওয়াই উচিত না। 1 সপ্তাহের ভিতরে ইন্টারপোলের মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে তলব করে তাকে দেশে ফিরিয়ে আনেন। জনতা জুতার মালা তৈরি করে নিয়ে যাবে, হাজারে হাজার জুতার মালা দিয়ে আমরা তাকে ওই বিমানবন্দর থেকে হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে আসবো। ছাত্র জনতার সম্মুখে তার ফাঁসি দেখবে এবং এই দিন আপনি দেখতে পাবেন মানুষের কি ধরনের উদযাপন। যারা গুম খুনের শিকার হয়েছে, আজমি ভাইদের কথা বলেন, আরমান ভাইদের কথা বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলেন, এবং আপনি খালেদা জিয়ার কথা বলেন, যাদের জীবন থেকে সুন্দর সময়টুকু শেখ হাসিনা কেড়ে নিয়েছে, তাদের আত্মাগুলো শান্তি পাবে। তাদের যারা বেঁচে আছে তারা অন্তত এতটুকু বলতে পারবে ইনসাফ রাষ্ট্র বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমার উপর যে জুলুম করা হয়েছে তার বিচার হয়েছে। সুতরাং হাসিনার ফাঁসি হবে, কামালের ফাঁসি হবে, পাশাপাশি ইন্টারপোল অন্য যে কোনো রাষ্ট্রকে যেভাবে সহযোগিতা করে বাংলাদেশকে সেভাবে সহযোগিতা করে অতি দ্রুত হাসিনাকে ফিরিয়ে আনবে।